রেজবি মৌলাকে সিলেটে আঘাত করছে, এমন একটা মেডিসিন দিছে এডভোকেট, সে শিক্ষিত না মূর্খ? শিক্ষিত না? মাত্র 3 লাখ টাকার বিনিময়ে কয় লাখ রেজবিরে মেরে দিলা, এমন মেডিসিন দিয়ে দিছে এটার ভিতরে 24 ঘন্টার ভিতরে লোকটা মারা যাবে। আঘাত করছে, আঘাত করার পরে উসমানী মেডিকেল কলেজ ঢাকা বাইরে নেওয়ার জন্য বলছে, না ডাক্তারের কাছে নেওয়ার পরে বলছে 24 ঘন্টার ভিতরে লোকটা মারা যাবে, বাঁচার সুযোগ নেই। ডাক্তাররা তো বুঝে না, মহাখালী হসপিটালে নিয়ে ভর্তি করাইছে। 24 ঘন্টা যাওয়ার পরে ডাক্তারে বলতেছে তিনি সাধারণ মানুষ না, এমন মেডিসিন তিনি ভিতরে ঢুকানো হয়েছে 24 ঘন্টার ভিতরে মারা যাওয়ার কথা, কিন্তু তিনি মরতেছেন না। কারণটা কি? আপনি আমি যতই চেষ্টা করি, যদি আল্লাহ বাঁচায়, তামাম সৃষ্টি জগৎ যদি চেষ্টা করে কোনো লাভ হবে? যাই হোক, যেই লোকটা আঘাত করছে ওই লোকটা পরবর্তীতে সময় সুযোগে বুঝতে পারছে কাজটা ভুল করছে। যখন তিনি রেজবি মৌলা তো বদ্ধ দেয় নাই, এই শিক্ষা আল্লাহ রাসূল দেয় নাই। আল্লাহ রাসূলের শিক্ষা হলো কেউ অন্যায় করলে যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দাও, এটা হলো উত্তম। এটা আল্লাহ রাসূলের আদর্শ। ওই ইহুদিরে আল্লাহ নবীজি ক্ষমা করছিল নি? ক্ষমা করছেনি? রেজবি মৌলাও রাসূলুল্লাহর দিকে তাকিয়ে যে নবীর আদর্শ তো এইরকম, নম্র ভদ্র শিষ্টাচারিতা যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে বেলায়াত থাকবে, ঠিক কিনা? ওই লোক ভুল বুঝতে পারিয়া কিছুদিন পরে রোগে মানে শেষ হয়ে যাচ্ছে, কোনো ডাক্তার মেডিসিনও কাজ করতেছে না, কি রোগ খুঁজে পায় না, তো গাড়ি লইয়া পরিবার সহ দরবারও গেছে। যাইয়া হুজুরের কানের সাথে যায় কইতেছে, হুজুর আমি আপনাকে আঘাত করছিলাম সিলেট মারার জন্য, আমি বুঝি নাই। আমি বুঝছি, আপনি চুপ থাকেন, যদি আমার পরিবার জানে আপনাকে মাইরা ফেলবে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না? আপনি আমি তো সামনে অ্যাকশন করলাম বললে। আর 2-3 মাস পরে দরবারও গেছে, দেখো হুজুর আমার ভুল হয়েছে, মাফ করে দেন। না আমার কষ্ট নাই, আমি বদ্ধ দিই নাই, আল্লাহ যাতে আপনাকে হেফাজত করে। কিছুদিন পরে লোকটা মারা গেছে। তিনি হইল রেজবি মৌলা, তিনি কি সাধারণ? তিনিকে যারা চিনছেন তারাই ধরছেন। কেউ মা ছাড়ছে, কেউ বাপ ছাড়ছে, অনেকে অনেক কিছু ছাড়ছে, কারো হাত আছে মারা। তিনি হক কথা বলেই যাবেন। আল্লাহ কোরআনে কইছে যে তুকুলু কাউলান সাদিদা, হক কথা বলো ইমানদার মুমিন মুসলমানগণ। তিনি ভয় করতেন, এই জন্য সদা সর্বদা হক কথা বলতেন। হক কথা বলার কারণে রেজবি দরবারে মুরিদের সংখ্যা কম, কোন গ্রামে 1 জন, কোন গ্রামে 2 জন, কোন গ্রামে 10 জন। কেন? সবাই রেজবি মৌলাকে চিনতে পারে নাই। তিনি এমন একজন পীর যিনি কোরআন সুন্নাহর রঙে রঙ্গিত, যিনি নিজের সন্তান কষ্ট করে জন্ম দিয়ে লেখাপড়া করে মুফতি বানিয়েছেন, আবার তেজ্যও করেছেন। কেন? সন্তান তেজ্য করা এত সহজ? একমাত্র ধর্মের জন্য, সত্যের জন্য, হকের জন্য নিজের সন্তানকে তেজ্য করে প্রমাণ করেছেন যে বর্তমান সময়ে রেজবিয়া দরবারে একমাত্র হক দরবার। মানা না মানা আপনার ব্যাপার, রিসার্চ করেন, গবেষণা করেন, উন্মুক্ত বসেন, আলোচনা করেন। অনেক কষ্টের বিনিময়ে আপনাকে আমাকে উপহার দিয়েছেন যারা রেজবি দরবারের মুরিদিন মুহিব্বিন। অনুরোধ থাকবে রেজবি মৌলার কোনো আদর্শ ছাইরেন না। আপনারা মায়া বিয়া দেন ওয়াহাবির সাথে। কেন? আল্লাহ না কইছে কোরআনে ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদেরকে দূরে রাখো, তাদের থেকে দূরে থাকো। আপনি আপনার বউ, ছেলে, মেয়ে, সন্তান, আত্মীয় স্বজন তাদেরকে ইসলামের পথে দাবিত করবেন। আপনি হক দরবারে বায়াত রাসূল গ্রহণ করছেন, আপনার দায়িত্ব তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এটা কোরআন। নিজে বাঁচো এবং আহাল আওলাদদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কোরআন। যদি আপনি হয়েছেন আর দায়িত্ব পালন করলেন না পরিবারের, এটা মুসলমানের দায়িত্বে পড়ে না। এই জন্য আপনি আহলে আওলাদদেরকে আপনার ওই সঠিক রাস্তার ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মত পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথ যেই দিকে, সেই দিক নির্দেশনা আপনাকে দিতে হবে। না দিলে আপনি পরিপূর্ণ মুসলমান হওয়ার সুযোগ। হাজারের মধ্যে একজন টিকা কষ্টকর হবে। বলেছে আমার এখনো বড় গাছের তলটা পুড়ছে না। কেন?
তিনি বলে যাওয়ার পরে, ইন্তিকালের পরে, শরীয়তে পর্দা করার পরে অনেক ভাগ হয়ে গেছে, হয়েছে না? অনেক ভাগ। কে কিভাবে কার ইমান হেফাজত করবেন আপনার বিবেকের ব্যাপার, খুব গভীর সূক্ষ্মভাবে চলতে হবে। রেজবি মৌলাকে পেতে হলে, রেজবি দরবারে মুরিদিন যারা আছেন, তিনির পরিপূর্ণ হুকুম আহকাম যদি মানতে পারেন, তাহলে কালো টুপিটা মাথা দিবেন, কাজে লাগবে। তাহলে কালো টুপি মাথা দিয়া ফেরের নিচে নামাজ পড়েন না, আবার রেজবির মুরিদও দাবি করেন না, কাজে লাগতো না। যতই বলেন আমি রেজবির মুরিদ, ফেরের নিচে নামাজ পড়বেন, কারণ আপনি নবীর আদর্শ ছাইড়া দিছেন। নবীর আদর্শ ছাড়লে রেজবির মুরিদ থাকে না, সে মুরিদ থেকে অটোমেটিকই বাহির হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাই আমি অনুরোধ করবো যারা দরবারে মুরিদিন, প্রত্যেকটি হুকুম আহকাম মানার চেষ্টা করবেন। যদি মানতে পারেন তাহলে হাসরের ময়দানে, কারণ নবীজি বলেছেন হাসরের ময়দানে প্রত্যেকের তাও দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা ছিল, ওই হাসরের ময়দানে তার সাথে হাসরের ময়দানে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা যার যার পীর মুর্শিদের সাথে উঠতে চাই কি চাই না? হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, মুফতি আলী হায়দার পাইকি রিজভী সাহেব, মুফতিয়া দরবার শরীফ। মাদ্রাজে দুপুরের দিকে থাকে এইভাবে ধরে আনবেন, পাও ধরে আনবেন না, পাও ধরে আনলে এটা কষ্ট পায়। ওই কষ্টটা তিনি শিক্ষা দিছে। মাছ মাংস খাওয়ার পরে হাড্ডি কাটা পানিতে ফেলবেন না, কারণ এটার মধ্যে পিপিলিকার খাবার। আল্লাহ যে 18,000 মাখলুকাত সৃষ্টি করছে, কার খাবার কোথায় সৃষ্টি করছে আপনার আমার জানা নাই। তা আপনার আমার সুস্বাদু খাবারটা খাওয়ার পরে যেগুলো অবশিষ্ট থাকে ফালাইয়া দেন, ওই খাবার শুকনা জায়গায় ফালাইবেন। যেখানেই ফালান, কুকুর খাবে, বিড়াল খাবে, পিপিলিকা খাবে, ঠিক কিনা? এই শিক্ষাটা রেজবি মৌলা দিয়েছেন, দুনিয়ার কোনো ফিরে দেয় নাই। কারণ তিনি শিক্ষা স্বয়ং দয়াল নূরানী নবীর শিক্ষা। মানা না মানা আপনার আমার ব্যাপার। এই জন্য তিনি শিক্ষা দিচ্ছেন, আপনাকে আঘাত করলে আপনি আঘাত করতে হইব তা না, পরিবেশে বাধ্য করবে। রেজবি মৌলাকে সিলেটে আঘাত করছে, তিনি স্মরণে ওরস। যা গাইলাম আপনার দরবারে কবুল করে নাও গাউসে পাকের খাতিরে, যা গাইলাম আপনার দরবারে কবুল করে নাও মুর্শিদে মুশকিল কুশা রেজবি মৌলার খাতিরে। মরে যায় কোনো আফসোস নাই, যিনির চেহারা দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। যার যার মুর্শিদ কিবলাকে সামনে রেখে, আমাদের মুর্শিদ রেজবি মৌলাকে সামনে রেখে নূরানী নবীর নূরানী চেহারা নোয়ার বাসাইয়া বাসাইয়া প্রত্যেকের জবানি জারিয়ার সারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।